ব্যাংকে গচ্ছিত আপনাদের টাকা কতটা সুরক্ষিত? নমস্কার, আমি নীলাঞ্জন দত্ত রায়। কেয়ার টু ওয়েলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা বিভিন্ন জায়গায় টাকা সঞ্চয় ও বিনিয়োগ করে থাকেন। কী কী সেগুলো? ব্যাংক, পোস্ট অফিস, শেয়ার্স, মিউচুয়াল ফান্ড, বন্ডস, এক্সেট্রা। নানান জায়গায় আপনারা টাকা রাখেন। আজকে দেখব ব্যাংকে রাখা টাকা কতটা সুরক্ষিত। আপনারা জানেন আমাদের দেশে ব্যাংকের রেগুলেটরি বডি হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। এই আরবিআই এর অধীনে একটা স্পেশালাইজড ডিভিশন আছে, এটার নাম ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন বা ডিআইসিজিসি। এই ডিআইসিজিসি আমাদের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত টাকার ইন্স্যুরেন্স কভার করে। আসুন দেখে নেওয়া যাক কতটা এই কভারেজ আমরা পাই আমাদের ব্যাংকে গচ্ছিত টাকার উপর। বর্তমান নিয়ম অনুযায়ী ডিআইসিজিসি 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার ব্যাংকে গচ্ছিত টাকার সুরক্ষা প্রদান করে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই 5 লক্ষ টাকা কোন অ্যাকাউন্টের উপর সুরক্ষা দেয়? আমরা জানি ব্যাংকে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট হয়, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটস। তো আপনাদের ব্যাংকে যা অ্যাকাউন্ট আছে সেই সব অ্যাকাউন্টের প্রত্যেকটা অ্যাকাউন্টে যে টাকা আপনাদের জমা থাকে সব টাকাটার উপরেই এই সুরক্ষা ডিআইসিজিসি প্রদান করে থাকে। আপনারা জানলেন যে ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো থাকে আমাদের, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টস, রেকারিং অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টগুলোর উপর আমরা সুরক্ষা পেয়ে থাকি। এখন প্রশ্ন হলো যে এই যে 5 লক্ষ টাকা আমরা সুরক্ষা পেয়ে থাকি, এটা কি সব অ্যাকাউন্ট যে টাকা থাকে সেই টাকাটা সম্মিলিতভাবে আমরা 5 লক্ষ টাকা পাই, না প্রত্যেকটা অ্যাকাউন্টে 5 লাখ করে আমরা এই সুরক্ষাটা পেয়ে থাকি? আসুন বিষয়টা জানা যাক। মনে করুন আপনার অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, ফিক্সড ডিপোজিট 5 লাখ টাকা আছে, রেকারিং অ্যাকাউন্ট আপনার 2 লাখ টাকা আছে, কারেন্ট অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। তো এই সব মিলে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা হলো সম্মিলিত, সেটা কিন্তু 5 লাখ টাকার বেশি। কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু এই 5 লাখ করে পাবেন না। আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট যোগ করে যত টাকা হলো, সেই টাকাটার যে টাকাটা আছে সেটা কিন্তু আপনি পুরোটা পাবেন না। সব অ্যাকাউন্টের উপর 5 লাখ করে আপনি সব শুদ্ধ সব অ্যাকাউন্ট মিলে আপনি ম্যাক্সিমাম 5 লাখ টাকা অবধি আপনি সুরক্ষা পাবেন। এখানে আরেকটা বিষয় আসতে পারে। মনে করুন কোনো ব্যক্তির কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার নিজের নামে। এইবার তিনি যদি ওনার স্ত্রীর সঙ্গে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করেন বা অন্য কারোর সঙ্গে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করলেন, তাহলে কি হবে? তাহলে কি ওনার যে অ্যাকাউন্টে 5 লাখ সেটাও উনি পাবেন, আরেকটা যে অ্যাকাউন্টে 5 লাখ সেটাও পাবেন, নাকি দুটো মিলে সম্মিলিতভাবে 5 লাখ পাবেন? তো এখানে উত্তর হচ্ছে যে উনি এখানেও একটা 5 লাখ, যে ওনার ব্যক্তিগত নামে যেটা আছে সেটাতে 5 লাখ সুরক্ষা পাবেন, এবং জয়েন্টে যে অ্যাকাউন্ট আছে সেই জয়েন্ট অ্যাকাউন্টেও উনি 5 লাখ টাকা অবধি সুরক্ষা পাবেন। শুধু জয়েন্টে বলে না, কোনো ব্যক্তি যদি নিজের নামে কোনো একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকলো কোনো ব্যাংকে, তার সাথে যদি উনি কোনো ফার্মের পার্টনার হিসেবে কোনো ওনার একটা অ্যাকাউন্ট রয়েছে, বা কোনো কোম্পানির ডিরেক্টর হিসেবে কোনো ওনার অ্যাকাউন্ট রয়েছে, বা অ্যাজ এ ট্রাস্টি হিসেবে কোনো ট্রাস্টের কোনো একটা অ্যাকাউন্ট রয়েছে, তাহলে এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কিন্তু পৃথক পৃথকভাবে 5 লাখ পর্যন্ত সুরক্ষা পাওয়া যাবে। আরেকটা বিষয়,
এই যে 5 লাখ টাকা যে পাচ্ছেন সুরক্ষা, এটা কি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর নাকি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অ্যামাউন্টের উপর, সেটা একটু জেনে নেওয়া যাক। যদি মনে করুন আপনার 4 লাখ টাকা প্রিন্সিপাল থাকে এবং এর ইন্টারেস্ট মনে করুন 1 লাখ, তাহলে টোটাল 5 লাখ টাকা আপনি এখানে সুরক্ষা পেলেন। আরেকটা জিনিস, একটা উদাহরণ সাজিয়ে যাবেন, দেখা যাক যদি ধরুন আপনার 4.5 লাখ টাকা আপনার প্রিন্সিপাল রয়েছে এবং আপনার ইন্টারেস্ট হয়েছে 1,25,000 টাকা, এখানে আপনার তাহলে আছে কত, 5,75,000 টাকা। তাহলে কিন্তু এখানে আপনি ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্ত সুরক্ষা পাবেন। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, যে ব্যাংকে আপনি টাকাটা রেখেছেন সেই ব্যাংকে যদি বিভিন্ন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কী হবে? আসুন জেনে নেওয়া যাক। ধরুন আপনার ব্যাংকের এ ব্রাঞ্চে আপনি একটা টাকা রেখেছেন, বি ব্রাঞ্চে একটা টাকা রেখেছেন, সি ব্রাঞ্চে একটা টাকা রেখেছেন। তো এ বি সি সম্মিলিতভাবে যে টাকাটা আপনার হয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চের ওপর কিন্তু আপনি 5 লাখ করে আপনি টাকাটা পাবেন। আপনি টোটাল 5 লাখ টাকাই আপনি আপনার গচ্ছিত অর্থের উপর সুরক্ষা পাবেন। এবার দেখা যাক, যদি আপনি বিভিন্ন ব্যাংকে এই টাকাটা রাখেন, সেক্ষেত্রে কী হচ্ছে। অর্থাৎ আপনি ধরুন এ ব্যাংকে একটা টাকা রেখেছেন, বি ব্যাংকে একটা টাকা রেখেছেন, সি ব্যাংকে একটা টাকা রেখেছেন, সেক্ষেত্রে কী হচ্ছে? সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংকের জন্য আপনি পৃথকভাবে 5 লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষা পাবেন। অর্থাৎ এ ব্যাংকের জন্য 5 লাখ, বি ব্যাংকের জন্য 5 লাখ, সি ব্যাংকের জন্য 5 লাখ। এইভাবে আপনার টাকাটা সুরক্ষা আপনি পেতে পারেন। জাস্ট টেক এ কুইক রিক্যাপ। তাহলে আমরা কি দেখলাম, যে সেভিংস প্লাস রেকারিং প্লাস এফডি টোটাল সম্মিলিতভাবে আমরা ম্যাক্সিমাম আপ টু 5 লাখ আমরা সুরক্ষা পেতে পারি। যদি সেম ব্যাংকের ডিফারেন্ট ব্রাঞ্চ অ্যাকাউন্ট হয়, তাহলেও সম্মিলিতভাবে আমরা ম্যাক্সিমাম আপ টু 5 লাখ আমরা সুরক্ষা পেতে পারি। যদি আমাদের ডিফারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে প্রত্যেকটা ব্যাংকে সেপারেটলি আমরা আপ টু 5 লাখ পর্যন্ত সুরক্ষা পেতে পারি। যদি কোনো ব্যক্তি নামে সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট অথবা পার্টনার হিসেবে কোনো ফার্মের অ্যাকাউন্ট বা ডিরেক্টর হিসেবে কোনো কোম্পানির অ্যাকাউন্ট অথবা ট্রাস্টি হিসেবে কোনো ট্রাস্টের অ্যাকাউন্ট থাকে, তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য সেপারেটলি আপ টু 5 লাখ পর্যন্ত সুরক্ষা পাওয়া যেতে পারে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।